এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আসা পর্যন্ত আমরা কোরআনের সাথে থাকতাম, যতটুকু পারি কোরআন বোঝার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে। তা আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের যারা ছিলাম আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। অবশ্যই আমি তো ছিলাম, সে কারণে বললাম যে জ্ঞানের ভাণ্ডার আমার সমৃদ্ধ হয়েছে। আমি অনেক কিছু যেটা ছাত্র জীবনে শিখি নাই, আলহামদুলিল্লাহ এখানে এই যে আমরা প্রায় 5 থেকে 6 বছর, সে 2020 থেকে চলতেছে আমাদের এই যাত্রা, এটা ধারাবাহিকভাবে চলতেছে 20 থেকে। হ্যাঁ, আমরা যখন মসজিদের কার্যক্রম শুরু করছি তখন থেকেই আমাদের এটা চলতেছে। মনে হয় মসজিদ উদ্বোধন হওয়ার 1 মাস কিংবা 2 মাস পরে আমরা চালু করছি তাফসিরটা। তো তখন থেকে আমাদের আলহামদুলিল্লাহ চলতেছে। তা আমি ছাত্র জীবনের চাইতেও তাফসির জ্ঞানটা এই অনুষ্ঠানটার মাধ্যমে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আর এই ধারাবাহিকভাবে আমরা যেহেতু করে আসতেছি, আমাদের প্রায় 10 পারা হয়েছে, 30, 29, আর এখানে সূরা বাকারা থেকে শুরু করে এখন 8ম পারা চলতেছে সূরা আরাফের উপরে। তো আমরা রমাদানের আগে সূরা আরাফের উপরে আলোচনা শুরু করেছিলাম। সূরা আরাফের আজকে সম্ভবত আমাদের 4র্থ পর্ব। আর একটা ঘটনার উপরে আমরা ছিলাম, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে ঘটনাটা ঘটেছিল ইবলিসকে কেন্দ্র করে। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সম্মানসূচক যে সিজদা করিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই সিজদার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করেছেন, মাতরুদ করেছেন, কিছু শব্দ ব্যবহার করেছেন ইবলিসের ক্ষেত্রে। সূরা হিজরের মধ্যে বলেছে ইন্নাকা রাজিম, এরপরে এক জায়গায় বলেছেন এখানে বলেছেন মাযমুমান মাদহুরা। এগুলো সবগুলোই হচ্ছে কাউকে সম্মানের আসন থেকে অপমানের আসনে যখন বসানো হয়, ওই ক্ষেত্রে যে একদম নিম্নমানের কিছু শব্দ উচ্চারণ করে তাকে যে অপমান করা হয়, এরকম শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ক্ষেত্রে উচ্চারণ করেছেন। এটার কারণ হচ্ছে তাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। মানব সৃষ্টির আগে জিন জাতি এখানে বসবাস করত, জিন জাতিকে ধ্বংস করা হয়েছিল, এর মধ্যে ইবলিস তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তো উঠিয়ে নিয়ে আসমানে ফেরেশতাদের সাথে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তো এই যে সম্মান তাকে দেওয়া হয়েছে, এই সম্মানের মর্যাদা সে রাখতে পারে নাই অহংকারের কারণে। কারণ ইবলিসেরা আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কি কয়, ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। ইবলিসকে কে নিয়ে গেছে? ইবলিস মানুষকে বিপথে নিয়ে যায়, ইবলিসকে বিপথে নিয়ে গেছে কে? অহংকার। তো আর ইবলিস পথভ্রষ্ট হয়েছে তার নিজের অহংকারের মাধ্যমে। মানুষ পথভ্রষ্ট হয় 2 মাধ্যমে, একটা হচ্ছে নিজের অহংকার, আর হচ্ছে ইবলিস, 2টার মাধ্যমে। তো ইবলিসের ওয়াসওয়াসার চাইতেও অহংকারটা আরও বেশি খারাপ। ইবলিস একজন মানুষকে আল্লাহর দিন থেকে যতটুকু সরাইতে পারে, আল্লাহর দিন থেকে যতটুকু বঞ্চিত করতে পারে, জান্নাত থেকে যত দূরে সরিয়ে দিতে পারে, অহংকার এর চাইতেও বেশি পারে। কারণ অহংকার হচ্ছে ইবলিসেরা আপনি প্রতিহত করতে পারবেন না, আসতে পারবে আপনার শরীরে, যাইতে পারবে এরকম। অহংকার হচ্ছে এমন একটা দেওয়াল যে আপনি বাস ক্লোজ করে দিয়েছেন, হেদায়েতের নূর এখানে আর ঢুকবে না। বড় বড় কাফের সবগুলো হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র অহংকারের কারণে, শুধুমাত্র অহংকারের কারণে। আল্লাহ এই জন্য কাফেরদেরকে এক বাক্যে আল্লাহ তাআলা বলেছেন এগুলো সব অহংকারী, এক বাক্যে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন যারা, আমরা এখন ঈমান আনা রাসূলের উপরে, কোরআনের উপরে যত কঠিন, তার চাইতে তো অনেক সহজ ছিল রাসূলুল্লাহর সময়কার যারা রাসূলকে দেখেছেন, ওহী নাজিল হচ্ছে, দেখতেছেন, প্রেক্ষাপট কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আর প্রেক্ষাপটটা তাদের চোখের সামনে। তো ওদের জন্য বিশ্বাস করাটা অনেক সহজ ছিল না? কিন্তু তারপরেও রাসূলের নিকট আত্মীয় হয়েও আবু জেহেল, উতবা, সাহেবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, আত্মীয় স্বজনেরা কেউ ঈমান আনে না। একটা কারণ হচ্ছে অহংকার।
কারণ অহংকার আল্লাহই সুযোগ দেয় না যার ভিতরে অহংকার করে। অহংকার হচ্ছে এটা আল্লাহর গুণ। তো যে অহংকারকে ধারণ করে সে মূলত আল্লাহর গুণকে ধারণ করে, মানে সে বুঝাইতে চায় যে আমি তোমার সাথে অংশীদার। এই জন্য আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে রাসূলুল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এখন যার ভিতরে অহংকার আছে সে কার চাদর নিয়ে টানাটানি? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের মধ্যে শেষের দিকে আসবে বলেছেন সাআসরিফ আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক, অন্যায়ভাবে যারা অহংকার করে আমি আমার সমস্ত আয়াত থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখি। ওয়াইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সমস্ত আয়াত অর্থাৎ সমস্ত নিদর্শন দেখলেও তারা ঈমান আনতে পারবে না। ওয়াইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা ওয়াইয়ারাউ সাবিলাল গায়য়্যি ইয়াত্তাখিযু সাবিলা, ভালো পথ দেখলে সেখানে যাবে না, কিন্তু ভ্রষ্টতার কোনো পথ উৎস জ্ঞান দেখলে সেখানে ঝাঁপিয়ে পড়বে অহংকারীরা। এই জন্য কোনো মানুষ যখন দেখবেন যে যেটা ব্যাঠিক এটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, বুঝবেন যে নিশ্চিত অহংকারী। হ্যাঁ, তো আল্লাহর সমস্ত আয়াত মানে পুরো কোরআন ব্যাখ্যা করে তারা বুঝিয়ে দিলেও ঈমান আনবে না। এরপরে জাগতিক যত নিদর্শন আছে যেগুলি দেখে হাজারো বনি আদম আল্লাহর প্রতি ঈমান এনেছে, কোরআনের আয়াত নয়, আল্লাহর সৃষ্টি দেখে অসংখ্য বনি আদম আল্লাহর প্রতি ঈমান এনেছে। এদের মধ্যে কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো তাদের মধ্যে ছিলেন। তো এই আল্লাহর জাগতিক এই সৃষ্টি জগৎ দেখে ওইটা দেখেও ঈমান আনতে পারবে না যদি অন্তরের মধ্যে অহংকার থাকে। তো অর্থবিত্ত ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, এরপরে রাজা বাদশাহ এই জাতীয় ব্যক্তিরা, অসংখ্য ব্যক্তিরা ঈমান থেকে বঞ্চিত হয় শুধুমাত্র অহংকারের কারণে। ফেরাউন অহংকারের কারণে বঞ্চিত হয়েছে। এভাবে আরও যত যত বড় বড় কারুন, এই যে কারুন অহংকারের কারণে, অর্থবিত্তের অহংকার, নিজের যোগ্যতার অহংকার, বলতেছে যে আমার যোগ্যতা বলে আমি এই হয়েছে। অহংকারের কারণে আল্লাহ বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন। তো ইবলিসকেও আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহকে ইবলিস যত ভালোভাবে চিনে আমরাও এত ভালোভাবে চিনি না। আল্লাহর ব্যাপারে যে এত জ্ঞান রাখে সেই ইমানদার হইতে পারলো না, কারণ অহংকার। তো ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ওই ঘটনাটা আমরা আগে উল্লেখ করেছিলাম যে ঘটনাটা কী ছিল। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। উপস্থাপন করে আল্লাহ ঠিক করেছেন আদমকে সম্মানিত করবেন, যার কারণে কিছু জিনিসের নাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলল যে আমাদেরকে আপনি যা জানিয়েছেন আমাদের জ্ঞান অতটুকুই আছে, আমরা এগুলোর নাম জানি না। এরপরে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সবগুলোর নাম আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এরপরে আদমকে বললেন আম্বি ওহুম বিআসমাইহিম, যে তাদেরকে এই নামগুলো বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম সবগুলোর নাম বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আকুল লাকুম, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা যা জানো না। এরপরে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সম্মানের একটা সেজদা আদমকে করার জন্য। এটা কোনো উবুদিয়তের সেজদা না, এটা সম্মানসূচক, যেহেতু জ্ঞানের ক্ষেত্রে আদম ফেরেশতাদের চাইতেও বেশি মর্যাদা পেয়েছে এই জন্য। তো জ্ঞানের মর্যাদা এখানে বোঝা যায় যে জ্ঞানের একটা মর্যাদা আছে, হ্যাঁ, যার কারণে ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা দেওয়া হয়েছে সম্মানের জন্য। আখিরাতেও আছে, পরকালেও আছে, জ্ঞানের ভিত্তিতেই মানুষের ফয়সালাও নির্ভর হবে। এরপরে ইবলিস সে মাজলিসে ছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াকানা মিনাল জিন, যে সে কোনো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। কিন্তু আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, সে আল্লাহর আদেশটা পালন করতে অস্বীকার করলো, সে অস্বীকারী ছিল, কাফের ছিল। আল্লাহ তাআলা তাকে যখন জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা, আমি আদেশ করেছি, কোন সাহসে তুমি এটা অমান্য করলা? তখন সে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে বানিয়েছেন আগুন থেকে, আদম তাকে বানিয়েছেন মাটি থেকে, যার কারণে আমি তাকে সেজদা করতে পারবো না। আল্লাহ রাগান্বিত হয়ে বলেন ফাখরুজ মিনহা, এই মাজলিসের
এটা মর্যাদাপূর্ণ মাজলিস। ফাখরুজ মিনহা, এখান থেকে বের হও, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। বিতাড়িত মানে আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, অনুগ্রহের যে পরিবেষ্টন, সেই পরিবেষ্টন থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা আদমকে বললেন যে ওয়া, আজকে আমরা এখান থেকে আলোচনা করব। সূরা আরাফের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে এবং আদমের স্ত্রী হাওয়াকে বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী অর্থাৎ তোমার জোড়া জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইথু শি'তুমা, এবং সেখান থেকে যা ইচ্ছা তা খাও, বা যেখান থেকে ইচ্ছা সেখানেই খাও, খেতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছকে নির্দিষ্ট করে দিলেন যে এটা নিকটবর্তীও হবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, নিকটবর্তী হলে তোমরা উভয়ে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদমকে এবং আদমের স্ত্রীকে জান্নাতে বসবাস করার জন্য বললেন এবং তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন শুধু একটা গাছের উপরে, আর সকল ক্ষেত্রে তাদের জন্য মুক্ত ছিল। যে কোনো গাছ থেকে যে কোনো ফল যা ইচ্ছা তা খাওয়ার অনুমতি ছিল। একটা গাছ যেটা নিষেধাজ্ঞা করেছেন, ওই গাছটা কি গাছ ছিল এক একজন এক এক কথা বলেছেন। হয়তোবা এই গাছটার কি ছিল এটা জানার মধ্যে আমাদের কোনো ফায়দা নাই, যার কারণে সহিহ কোনো হাদিসের মধ্যে, কোরআনের কোথাও আল্লাহ তাআলা সেটা স্পষ্টভাবে উল্লেখ করেন নাই। কিন্তু এমনি অনেকে অনেক রকমের কথাবার্তা বলেছেন কোনো ধরনের শীষ ছিল ধান গাছের মতো, এরকম এই জাতীয়। আবার কেউ কেউ বলেছেন জাক্কুম টাক্কুম, নানান কথাবার্তা এসেছে। এগুলো সবগুলি ইসরাইলিয়াত, বনি ইসরাইলের বর্ণনা। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে এখানে আল্লাহর আদেশ পালন করার বিষয়টা। আর যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে রেখেছেন, আমরা বলে থাকি যে আমরা তো ছিলাম জান্নাতে। হ্যাঁ, এটা ওই জান্নাত না। যে জান্নাতে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পরে মানুষ যাবে, এটা ওই জান্নাত না। কারণ ওই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার যা ইচ্ছা তা খাইতে পারবেন, যা মন চাইবে তাই পাবেন। লাহুম মা ইয়াশা ওয়া লাহুম মা ইয়াতাউন, যা ইচ্ছা করবে তারা, যা দাবি তারা করবে তাই তারা পাবে। এরপরে হ্যাঁ, এখানে থাকবেন খুলুদ, সেখান থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই চিরস্থায়ী হিসেবে। তো সুতরাং এটা ওই জান্নাত ছিল না। এইটা জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। এটা কোনো একটা গ্রহ নক্ষত্র হইতে পারে, অথবা কোনো একটা সৃষ্টি আল্লাহর হইতে পারে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখেছেন, আল্লাহ যতদিন চেয়েছেন। তা এখন এই যে নিষেধাজ্ঞাটা দিয়েছেন আদমকে, শয়তান এটা শুনছে। একটা দুর্বলতা তো সে শনাক্ত করতে পারলো যে বনি আদমের, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদেরকে দুইজনকে গিয়ে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, যে লজ্জাস্থান তারা অনাবৃত করে রেখে দিয়েছে সেইটা যেন উন্মুক্ত হয়ে যায়। কুমন্ত্রণাটা দিয়েছে কিসের জন্য? লজ্জাস্থান যেন উন্মুক্ত হয়ে যায়, এটার জন্য। ওয়াকালা মা নাহাকুমা, কি কুমন্ত্রণা দিয়েছে? আদম এবং হাওয়াকে গিয়ে বলল, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, তোমাদের উভয়জনের রব এই গাছের ব্যাপারে তোমাদেরকে নিষেধ এই জন্য করে নাই যে ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা অথবা এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। অর্থাৎ তোমাদেরকে নিষেধ করেছে শুধু এই কারণে যেন তোমরা চিরস্থায়ী না হও, অথবা তোমরা দুইজন যেন ফেরেশতা না হয়ে যাও, মানে পরচিত করেছে। এটা ছিল শয়তানের কুমন্ত্রণা। ওয়াসওয়াসা বলা হয় তাকে, যে পরামর্শটা ভিতর থেকে গোপনে দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এটা হচ্ছে ওয়াসওয়াসা, মানে যেই শক্তি আপনার ভিতরে আসতে পারে যাইতে পারে, ওই শক্তির যে প্ররোচনা, এটাকে বলা হয় তাকে ওয়াসওয়াসা। ঘনিষ্ঠ বন্ধুরা এই ওয়াসওয়াসাগুলো দেয়। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে বলেছেন মানুষ এবং জিন।
তার মানে ওয়াসওয়াসা মানুষের মধ্য থেকেও আসতে পারে এবং জিন থেকেও আসতে পারে। আর ওয়াসওয়াসা নিজের ঘনিষ্ঠ স্ত্রীর থেকেও আসতে পারে। অর্থাৎ আল্লাহর আদেশ অথবা নিষেধ অমান্য করার জন্য গোপন সলা পরামর্শ যেখান থেকে আসবে এটাই ওয়াসওয়াসা। হ্যাঁ, তো এখন এইটা মানুষরূপী শয়তান হইতে পারে, জিনরূপী শয়তান হইতে পারে। আদম আলাইহিস সালাম এবং হাওয়াকেও এই ওয়াসওয়াসা দিয়েছে শয়তান। আর দিয়েছে এভাবে যে দুইজন ফেরেশতা হয়ে যাবা তোমরা, অথবা তোমরা চিরস্থায়ী হয়ে যাবা। এখানে আল্লাহ যে তোমাদেরকে আরামায় এসে রাখছে। এবং এই কথাটা, এই ওয়াসওয়াসাটা সে নর্মাল ভাষায় বলে নাই। কিভাবে বলেছে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করেছে। ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়ার কাছে কসম করে বলেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। মানে ওয়াসওয়াসা কোন লেভেলে দিছে? হ্যাঁ, যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, এই জন্য একটা পরামর্শ দিলাম। এখন তোমরা যদি এই গাছের নিকটে যাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, অথবা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবা। এখন তার ওয়াসওয়াসায় পড়ে আদম আর হাওয়া কী করেছে? ওই গাছের নিকটবর্তী হয়েছে, ওই গাছের ফল অবক্ষণ করেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ তাআলা বললেন যে তাদের উভয়জনকে প্রতারণার সাথে সে পথ নির্দেশনা দিয়েছে। ফালাম্মা যাকা শাজারা, তারা উভয়জন যখন এই গাছের স্বাদটা ভোগ করলেন, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেল। অর্থাৎ এটা একটা সিস্টেম আল্লাহ তাআলা বানিয়েছেন ওই সময় হয়তো। ওয়াতাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ওই জান্নাতের গাছের ঢাল দিয়ে, পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে আবৃত করা শুরু করলো। এটা মানুষের সৃষ্টিগত ফিতরত যে সে লজ্জাপতি হয়, মানে লজ্জাপতি এমন মহিলা না, লজ্জাবান হয়, আর শব্দ আসতেছিল না, লজ্জাশীল হয়। মানুষের সৃষ্টিগত ফিতরত হচ্ছে মানুষকে আল্লাহ লজ্জাশীল করে বানিয়েছেন। যারা এই লজ্জাশীলতাকে বিসর্জন দিয়ে ফেলে এরা আর মানুষ থাকে না, এটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, যাদের লজ্জা নাই, এই জন্য লজ্জাকে ইমানের ভূষণ বলা হয়েছে। তো এখানে সৃষ্টিগতভাবে তার লজ্জার বৈশিষ্ট্য আছে। এখন সে লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গেছে, আর খোঁজাখুঁজি করতেছে, গাছের পাতা খুঁজতেছে। আফ্রিকার বন জঙ্গলে দেখবেন যে গাছের পাতা দিয়ে তারা ডেকে রাখছে। তো এইরকম অবস্থা গাছের পাতা দিয়ে। ইবনে আব্বাস সহ মুফাসসিরগণ নানান রকমের কথাবার্তা বলেছেন, তবে এই কথাবার্তাগুলো মূলত হচ্ছে এগুলো বানি ইসরায়েলের বর্ণনা, এই জন্য আমরা এগুলো বিস্তারিত বলি না। ইবনে কাসিরের মধ্যেই আছে এগুলো, আসলে সত্যতার দিক থেকে আল্লাহু আলাম। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিই বলেছেন আল্লাহু আলাম এগুলো কতটুকু সত্য। নানান রকমের কথা, ওই রকম গাছ, ওই গাছের নিয়ে বসিয়াছিলেন, গাছ তাদেরকে জড়ায় ধরছে, এরপর তারা গাছের ডাকতেছেন, এরপরে আল্লাহ তাদেরকে ডাকতেছেন, কি হয়েছে, কোথায় পালাচ্ছ, এই জাতীয় নানান রকমের কথাবার্তা আছে। তো এগুলোর সত্যতা আল্লাহু আলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ডাক দিলেন এরপরের আয়াতে, যে ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারাতি ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। তাদের উভয়জনের রব তাদেরকে ডাক দিয়ে বলল, আলাম আনহাকুমা আন তিলকুমা আশ-শাজারা, যে তোমাদের উভয়জনকে আমি নিষেধ করি নাই ওই গাছের নিকটবর্তী হতে। ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, তোমাদেরকে কি আমি বলি নাই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। আদম যে শত্রু এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে, শয়তান যে আদমের শত্রু এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আদম কি হয়েছে? ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ফানাসি, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আদমের সাথে আমার একটা চুক্তি হয়েছিল, ফানাসি, আদম সেটা ভুলে গেছে। এই চুক্তিটা তখন হয়েছিল যে শয়তানের কোনো কথা শুনবে না, আল্লাহ এই গাছের নিকটবর্তী হবে না, কিন্তু ফানাসি, আদম সেটা ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন মানুষের নাম এই কারণে ইনসান হয়েছে, নাসিউন থেকে, মানুষ ভুলে যায়। কিন্তু ভুল করে যদি সে অনুতপ্ত হয় আল্লাহ ক্ষমা করে দেয়, মানে তাকে আবার আগের মতো। তো আদম ঠিক এটাই হচ্ছে মানুষ আর শয়তানের মধ্যে বৈশিষ্ট্য।
মানে শয়তান ভুল করে স্বীকার করে নাই, আর মানুষ ভুল করে ছোট হয়, নত হয়। আদম সেটা হয়েছে। আদম, আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাম অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন। ফাতালাক্কা আদম, সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তার পক্ষ থেকে কিছু কালিমা শিক্ষা দিলেন, যে কালিমাগুলো দিয়ে আদম আল্লাহর কাছে তাওবা করেছেন। এখন এই আদম এবং হাওয়া কীভাবে কোন কালিমা শিক্ষা দিয়েছেন, ওই কালিমাগুলো, ওই বাক্যগুলো 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যেটা আমরা সব সময় পড়ি দোয়ার আগে দিই, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে শিক্ষা দিয়েছে এটা? আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে আদমকে। যখন আদম লজ্জিত, পৃথিবীতে কোনো বৈশিষ্ট্য, কোনো জ্ঞানই আমাদের নিজের থেকে হয় নাই, সব আল্লাহর পক্ষ থেকে। অপরাধ করেছি আমরা, কিভাবে ক্ষমা চাইব, কি দয়া আল্লাহর কাছ থেকে কিভাবে তুলে ধরবো, এটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আদমকে এই বাক্যটা শিক্ষা দিয়েছেন, যার কারণে আদম এবং হাওয়া তারা দুইজনে, আল্লাহ তাআলা বলতেছেন, দুইজনে মিলে আল্লাহর কাছে বলল, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি আমাদের নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, রহম যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কেউ যদি ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেয়। মুসা আলাইহিস সালামও একবার বনী ইসরায়েলে একটা ঘুষি দিয়ে মেরে ফেলছেন। তিনি বললেন, ইন্নাহু মিন আমালিশ শাইতান, শয়তানের প্ররোচনায় আমি এই কাজটা করে ফেলেছি। রব্বিন্নী যালামতু নাফসি, হে আমার রব, আমি জুলুম করেছি নিজের উপরে, ফাগফিরলি, আমাকে ক্ষমা করেন। আল্লাহ বলতেছেন ফাগফার আলাহ, তিনি তারা ক্ষমা করে দিয়েছেন। তো এখানেও আদমের, এটা হচ্ছে বনি আদমের বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এখন যারা এই বৈশিষ্ট্যটাকে ধারণ করে না, আর বনি আদমের সন্তানের মধ্যে নেই, চলে গেছে কার? নীতিগতভাবে, ওরসগতভাবে নয়, নীতিগতভাবে সে শয়তানের দিকে চলে এসেছে। তো এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। এই ছিল আদম এবং হাওয়ার মধ্যে ইবলিসের ঘটনাটা। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস উভয়দেরকে বললেন, ক্বালা ইহবিতু মিনহা ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অন্যের বন্ধু না শত্রু, এখান থেকে এহবিতু মানে হচ্ছে এখান থেকে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদ, কোথায় নামবা? ওয়ালাকুম ফিল আরদ, পৃথিবীতে, জমিনে। সেখানে তোমাদের জন্য রয়েছে মুস্তাকার, নির্দিষ্ট একটা সময়, ওয়া মাতাউন ইলাহিন, এবং কিছু উপকরণ, ইলাহিন, নির্দিষ্ট সময় পর্যন্ত। আদম এবং হাওয়া এবং ইবলিস তিনজন। কেউ কেউ বলেছেন যে এদের মধ্যে হাইয়া অর্থাৎ সাপের কথাও ছিল, এটাও বনী ইসরায়েলের বর্ণনা। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে আসলে কি ছিল কিনা। তবে আল্লাহর এই সম্বোধনের মধ্যে এই তিনজন ছিল, ইবলিস, আদম এবং হাওয়া। তিনজনকে ওখান থেকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন। কোথায় নামিয়ে দিয়েছেন? দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। দুনিয়াতে কোথায় নামিয়ে দিয়েছেন এটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। হ্যাঁ, এগুলো প্রচলিত কথাবার্তা, সবগুলো মানে ইসরায়েলের বর্ণনা, কিন্তু একটারও কোনো অথেন্টিক প্রমাণ নাই। কারণ কোরআনের মধ্যে, রাসূলুল্লাহর সুন্নায়, রাসূলুল্লাহর জবানে, কোনো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন নাই যে অমুক জায়গায়, অথবা কোরআনেও আমাদেরকে শনাক্ত করে নাই যে অমুক জায়গায় নামিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে এইটা জানার মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই, প্রয়োজনীয় কোনো বিষয় নাই যে আদম কোথায় নামছে, হাওয়া কোথায় নামছে, যার কারণে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানান নাই। সুতরাং এগুলোর পিছনে আমাদের পড়ে থাকার দরকার নেই। কিন্তু এই ঘটনাগুলোই অনেক রসকস মিশিয়ে বলা হয়, কারণ মানুষ আনন্দ পায় এগুলোর মধ্যে। তা আনন্দের চাইতেও বড় বিষয় যেটা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে যে আল্লাহ যেটা বলেছেন সেটার মধ্য থেকে শিক্ষা বের করে সেটাকেই গ্রহণ করা। তো এখানে আল্লাহ তাআলা তিনজনকে বললেন যে ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, একে অন্যের শত্রু হিসেবে নেমে যাও। আদম এবং হাওয়া অর্থাৎ আদমের আর ইবলিসের মধ্যে সম্পর্কটা হচ্ছে শত্রুতার সম্পর্ক, এখানে বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই। কিন্তু অসংখ্য মানুষ ইবলিসের সাথে বন্ধুত্ব করার জন্য অপচেষ্টা চালায়।
যারা শয়তানের পূজারী, এটা হয়তো আপনাদের ধারণা নাও থাকতে পারে যে শয়তানের পূজারীও মানুষ আছে। অসংখ্য মানুষ দিনরাত পরিশ্রম করে শয়তানের সাথে সম্পর্ক করার জন্য। এগুলো গোটা দুনিয়ার মধ্যে অসংখ্য পাবেন। আর এই পরিমাণটা ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি। হ্যাঁ, এই যে যেটা বলেছে, এরপরে কালো জাদু যারা করে এগুলো সবগুলো শয়তানের পূজারী। এরপরে ইহুদিদের মধ্যে তান্ত্রিক মান্ত্রিক যেগুলো আছে এগুলো সবগুলো শয়তানের পূজারী। এগুলো হিন্দুদের মধ্যে আছে, বিভিন্ন ধর্মের মধ্যে আছে, এবং বাংলাদেশেও অসংখ্য আছে। তান্ত্রিক মান্ত্রিক যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে শয়তানের পূজারী। মানে এরা একদম নিশ্চিতভাবে শনাক্ত করা শয়তানের পূজারী। আর কিছু আছে প্রতারণা করে আমাদের সাথে, উপরে ভালো ভিতরে শয়তানের পূজারী। এখন আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন শয়তানের সাথে বনি আদমের সম্পর্ক হচ্ছে শত্রুতার, কোনোভাবেই বন্ধুত্বের সম্পর্ক সুযোগ নেই। এখন যারা শয়তানের সাথে বন্ধুত্ব করার জন্য প্রচেষ্টা চালায় বা শয়তানের দাসত্ব করে, এরা কি শয়তানের বন্ধু হয়ে যায়? শয়তান কি তাদের বন্ধু হয়ে যায়? না, শয়তান তাদেরকেও দুনিয়াতেও লাঞ্ছিত করে, আখিরাতের লাঞ্ছনা তো আছে। শয়তানের সাথে যারা সম্পর্ক করে শয়তান তাদেরকেও সফল হতে দেয় না। কারণ যারা এই তান্ত্রিক মান্ত্রিক যেগুলো আছে, অথবা আপনার যারা শয়তানের সাথে সম্পর্ক করেছে বিভিন্নভাবে, আপনি গিয়ে দেখেন শয়তান তাদেরকে লাঞ্ছিত করেছে, দুনিয়াতে লাঞ্ছিত করেছে। ক্ষুদ্র পরিসরে যদি আমাদের সার্কেল বা আমাদের আশেপাশে যদি এগুলোর পরিচয় পেতে চান, তাহলে আপনি দেখবেন তান্ত্রিক যারা আছে, অথবা যারা ঝাড়ফুঁকের নামে মন্ত্রতন্ত্র করে মানুষকে চিকিৎসার নামে এই কাজটা করে, এরা শয়তানের সাথে সম্পর্ক করে। শয়তান এদের থেকে প্রতিশোধ নেয়। কীভাবে প্রতিশোধ নেয়? এদের নিজের স্ত্রীর গর্ভের সন্তানদেরকে মেরে ফেলে, কমনলি এগুলো করে, এদের ক্ষতি করে। এদের ছেলের পুত্রবধূর, ছেলের বউয়ের অথবা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়ের গর্ভের সন্তান, একবার কমনলি ক্ষতি যেটা করে শয়তান, এই ক্ষতিগুলো করে। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। আমার আত্মীয় স্বজন সার্কেলের অনেকেরই এই সমস্যাগুলো হয়েছে। তাবিজ তুরবানের ব্যবসা করেছে, পরবর্তীতে উনি হয়তো জেনে করেছে অথবা না জেনে করেছে, কিন্তু ওনার আওলাদদের এই সমস্যাগুলো হয়েছে, একবার কমনলি হয়। এটা তাবিজ ব্যবহার তো অবশ্যই নিষিদ্ধ, কারণ এটা শয়তানের আশ্রয় নিয়ে আপনাকে করতে হয়। হ্যাঁ, শয়তানের আশ্রয় নিয়ে করতে হয়। আল্লাহর কালাম দিয়ে বললেও করে না, কারণ আল্লাহর কালাম দিয়ে আপনি তাবিজ কিসের করবেন? কোন হাদিসে পাইছেন যে কোন আয়াত দিলে কি হবে? আপনার কোথাও পাইছেন যে আল্লাহর কালামের এই অংশ দিয়ে তাবিজ একটা দিলে এই ভালো হবে, সেই ভালো হবে, এইরকম কোনো বর্ণনা কি আছে? নাই। একটা দলিল দেওয়া হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বাচ্চাকে তার গলার মধ্যে আল্লাহর কোরআন ঝুলিয়ে দিয়েছেন। ওইটার থেকে যারা এই তাবিজ বৈধতা দেওয়ার জন্য এরা এই ছোট্ট একটা দলিল পেশ করে। তো এইটা আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিজ হিসেবে দেন নাই, কোরআনের অংশটা মুখস্থ করার জন্য তার গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। আর আপনি যদি কোরআনের আয়াতটাকে লিখে কাগজ একটার মধ্যে পোটলা বানিয়ে হাতের মধ্যে লাগিয়ে দেন, এটা কি কোরআনের সম্মান হয় না অসম্মান হয়? তো কোরআনকে অসম্মান করেই নি আপনি কোরআনের বারাকা নেবেন। বাথরুমে যাচ্ছে, আর আরও বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার কোরআন আয়াতের এরকম পোটলা বানানো। সুতরাং এইটা হচ্ছে তাদের সুযোগ শয়তানের কাজ করার জন্য। এই শব্দটাকে যে কোরআন দিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে একটা সুযোগ হিসেবে গ্রহণ করে। মূলত হচ্ছে ওরা এই যে লোহার বাক্সটার মধ্যে কোরআনের আয়াতগুলো লেখে, কোরআনের আয়াতগুলো অনেক সময় শব্দ বিকৃত করে লেখে, অনেক সময় উল্টিয়ে লেখে, অনেক সময় জাফরানের কালির কথা বলে কোরআন আয়াতগুলো রক্ত দিয়ে লেখে, অনেক সময়। কারণ আমি এই জগতের ব্যাপারে জানি, এই জগতের বহুজনের সাথে কথাবার্তা হয়েছে, অনেকের সাক্ষাৎকার দেখেছি। এই জগৎটা হচ্ছে প্রতারণার জগৎ, কারণ শয়তান মানেই প্রতারক। শয়তানের সাথে যে থাকবে সে প্রতারণা করেই থাকবে। তো এরা অনেক সময় মহিলাদের ঋতুস্রাবের রক্ত দিয়ে এই তাবিজগুলো লেখে। এখন কোরআনের আয়াতে লিখলেন, ঋতুস্রাবের রক্ত দিয়ে লিখছেন, তো এটা কোরআনকে কত বড় অপমান করেছেন।
এই কোরআনের সাথে এই অপমানগুলো, এই বেয়াদবিগুলো করার কারণে শয়তান আপনার অনুগত হয়ে কিছু কাজ করে। এভাবে শয়তানের সাথে সম্পর্ক তৈরি করে এরা, এই তান্ত্রিক মান্ত্রিক যারা আছে বা শয়তানের পূজা এভাবে করে, এই পদ্ধতিতে করে। এদের কমন জিনিস হচ্ছে কোরআনের সাথে বেয়াদবি, কমন কুফুরি হচ্ছে কোরআনের সাথে কুফুরি করা। আমি আমাদের দেশে তো এগুলো নাই, ওই সৌদি আরবে আছে এগুলো, পুলিশে অভিযান চালায়, এই সমস্ত ঝাড়ফুঁক দেওয়া যারা আছে এদের বাড়ি ঘরে অভিযান চালায়। অভিযান চালিয়ে এদের বাড়ির ঘরের ফ্লোরের তল থেকে পুলিশ সর্বপ্রথম যায় এদের সেফটির ট্যাঙ্কি কোথায় আছে সেখানে, একবারে কমনলি পুলিশ এটা করে। ওইখানে যাইয়া দেখে যে 10, 20টা, 50টা কোরআন শরীফের রশির মধ্যে বেঁধে সেফটির ট্যাঙ্কির মধ্যে রাখি দিছে। এদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, এদের ফ্লোরের নিচে কোরআন বিছিয়ে রাখছে, ওখানে বিছিয়ে রাখছে, কারণ এটা কমন। শয়তান আপনার আনুগত হওয়ার জন্য শয়তান তার শিষ্যদেরকে কমন কুফুরি শিখায়, এটা যে কোরআনের সাথে এটা করবা। অনেক এই জগতে যারা ছিল তাওবা করে ফিরত এসেছে, ওদের অনেকেরই সাক্ষাৎকার দেখেছি যে তারা বলেছে তারা কিভাবে কোরআনের সাথে বেয়াদবি করেছে। ইয়ামানের একজন, উনি 40 দিন অনেকগুলো কোরআন নিয়ে তারা একটা জায়গা নির্দিষ্ট করে দিছে, সে ওইখানে গিয়ে 40 দিন ছিল। ওই 40 দিন কোরআনের প্রতিটা পাতা ছিঁড়ে বিছানা বানিয়ে ওই বিছানার মধ্যে সে প্রতিদিন হাগুমুতু করত। এই লেভেলের কুফুরি করেছে। শয়তান তার খুশি হয়ে 17 জনের একটা টিম তাকে দিয়েছিল জিনদের, মানে তার অধীনে 17টা জিন কাজ করত। সে পরবর্তীতে স্বপ্নে দেখেছে যে তার বাবা এই কাজ করতে হতো, তার বাবা তারে বলতেছে যে তুমি সে দেখছে যে তার বাবা আগুনে জ্বলতেছে আর চিৎকার করে তাকে বলতেছে যে তুমি এখান থেকে পালাও, তুমি এখান থেকে পালাও। তো এই স্বপ্নটা দেখার পরে সে সিদ্ধান্ত নিছে সে আর এই কাজে থাকবে না। তো সে তাওবা করেছে, তাওবা করে সিদ্ধান্ত যখন নিছে, এই যে শয়তানের তার লিডারের ছিল রাওহানিনের নির্দেশে 17টা জিন তার অধীনে কাজ করত। তো এখন এই 17টা জিন যে তার অধীনে কাজ করতো, এরা অনিচ্ছা সত্ত্বেও তাদের সর্দারের নির্দেশের কারণে কাজ করেছে। এই লোক যখন এই জগৎ থেকে ছেড়ে দিল, শয়তানরা তখন সবাই মিলে এই লোকের উপর প্রতিশোধ নিয়েছে। প্রতিশোধটা কিভাবে নিয়েছে? তার ছেলে ছিল 2জন ছেলেরা মেরে ফেলছে, তার চোখের সামনে মারছে। কিভাবে? আমি খাবার খাচ্ছিলাম দুপুরবেলা, আমার 2টা সন্তানে দেখি যে আকাশের উপরে, মানে আমার চোখের সামনে ভাসতেছে, উপরে উঠে ফেলছে জিনেরা। এই মুহূর্তের মধ্যে হ্যাঁ, তার স্ত্রী সন্তান সম্ভবা ছিল 6 মাসের। তার স্ত্রী প্রায় সময় অসুস্থ, 2 মাস গেছে, 8 মাস পরে হসপিটালে ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে দেখে যে স্ত্রীর গর্ভে সন্তান নেই। কি করছে? গলায় ফেলছে। স্ত্রী হসপিটালে কাতরাচ্ছে, মরে যাবে অবস্থা। সেই স্ত্রীকে বলতেছে যে আমি আবার ওই জগতে ফেরত যাব। স্ত্রী বলতেছে যে না, আমাদের দুনিয়া বরবাদ হয়েছে, সমস্যা নাই, আমাদের আখেরাত ঠিক থাকুক, আমরা আল্লাহর কাছে তওবা করেছি, আমরা আর এই জগতে যাব না। কারণ এখানে তার ইনকাম ছিল অনেক বেশি, বিলাসিতা ছিল অনেক বেশি। এটা ইয়ামানের একজন, উনি ওই জগৎ ছেড়ে দিছে, উনি তান্ত্রিক আমরা বলতেছি, কিন্তু তাকে ওইখানের মানুষ সবাই বলতো যে বড় আলেম, বড় শাইখ হিসাবে। কারণ হচ্ছে সে মসজিদে যাইতো, সে বলতেছে আমি মসজিদে যেতাম আজান দিলে, সবাই মসজিদে যায়, সবাই অজু করার জন্য অজুখানায় ঢুকে, আর আমি সবার সাথে অজুখানায় ঢুকে আমি আমার গায়ে প্রস্রাব লাগাইতাম। সবাই গিয়ে আল্লাহরে সেজদা করে, আমার সামনে শয়তান হাজির থাকতো, আমি সেখানে সেজদা করতাম। এই লেভেলের সে কুফরি করছে। তো এটা প্রতারণার জগৎ ছিল। তো সে ছেড়ে দেওয়ার কারণে শয়তান তার থেকে প্রতিশোধগুলো নিয়েছে এইভাবে। তো সে এখন দায়ী হিসেবে কাজ করে, মানে এই সেক্টরে কাজ করে, যারা এই সেক্টরে কাজ করে তাদেরকে নাসিহা করে প্রতিনিয়ত যে এখান থেকে এই জগৎ থেকে ফেরত আসার জন্য। তা আমরা কোথার থেকে কোথায় চলে গেলাম? যে শয়তানের সাথে সম্পর্ক করা যাবে না। শয়তানের সাথে সম্পর্ক করলে সে যে কখনো আপনার বন্ধু হবে বিষয়টা এমন নয়, কখনোই বন্ধু হবে না। সুযোগ মতো সে ঠিকই আপনার উপর প্রতিশোধ নেবে। তা আমাদের দেশে তান্ত্রিকগুলো কেউ জেনে শয়তানের সাথে সম্পর্ক করেছে, কেউ না জেনে করেছে। তবে না জেনে করার সংখ্যাটা অনেক বেশি মসজিদ মাদ্রাসার ইমামদের ক্ষেত্রে। অনেক মাদ্রাসার শিক্ষকরাও পাবেন
অনেক মসজিদের ইমাম মুয়াজ্জিন এদেরকে পাবেন তাবিজ তুরবান দেয়, এই পরা দেয়, সেই পরা দেয়, এই সালা দেয়, সেই পালা দেয় হয়, এই জাতীয় এগুলো সবগুলো কুফুরি। হয়তো সে জানে না, হয়তো বা সে জানে না, কারণ এই কুফুরির জগৎটা এটা তো আপনারে বলতেছে ভাই, আপনি তো জানেন না আল্লাহর কালাম কি। আপনি তারে বললেন যে তুমি আল্লাহর কালাম কোন কালামটা পড়ছো আমারে শোনাও। হ্যাঁ, কোরআনের আয়াতটা যখন পড়ছে এরপরে দিয়ে আরো আগে পরে অনেক কিছু পড়ছে, আগে পরে অনেক কিছু পড়ছে। এই যে লোকের কথা বললাম ইয়ামানি, উনি কেউ আসলে আয়াতুল কুরসি পড়তো প্রকাশ্যে, তখন মানুষ মনে করতো যে না কোরআন, এরপরে দিয়ে এবারে আমি মন্ত্রগুলো পড়তাম। এরপরে দিতে আমরা বললাম যে আল্লাহর কালাম দিয়েই দিতে পারে তাবিজটা, কিন্তু যদি রক্ত দিয়ে লেখে, যদি মহিলাদের ঋতুস্রাব দিয়ে লেখে, আপনাকে বলতেছে জাফরানের কালি দিয়ে লিখছি, এরপরে লিখছে মহিলাদের রক্ত দিয়ে, আপনারা বললো যে এটা পানির মধ্যে চুবাইয়া খাই ফেলবেন, খাওয়াই দিছে কুপুরি। এই যে আপনি এই দেওয়ান বাগি আছে না, এই কাজটা করতো। আরও যত মাছ আর ওরস টোরস হয়, যে আমরা ওরসে যাই মানুষেরা খাইতে নিষেধ করি, কারণ এখানে কুফুরি করা বিভিন্ন জিনিস মানুষকে খাওয়ানো হয়, যার কারণে একবার ওরসে যাই এই মানহারা হয়ে আসে, এরপর আর মসজিদের দ্বারও ধরে না। বহু লোকের দেখছি সারা জীবন নামাজ পড়ছে, কোনো ওরসে একবার গেছে, এরপরে আর নামাজ টামাজ ধার ধরে না, কও মুখ ফিরের মুড়ি দিয়ে গেছি, শেষ, তার আর কিচ্ছু লাগবে না। তো এগুলো সবগুলোই হচ্ছে মূলত, এখন আপনি হয়তো বুঝতেছেন না, কারণ আপনি বুঝতে পারলে কি আর এটা প্রতারণা হলো? এই জগৎ তো প্রতারণার জগৎ, এটাও আপনার সাথে প্রতারণা করবে, এটা হচ্ছে সেই জগৎ। এখন তার প্রতারণা যদি আপনি ধরে ফেলতে পারেন, তো তাহলে আর এটা কিসের প্রতারণা হলো? তো এই জন্য শয়তানের সাথে কোনো রকম বন্ধুত্ব করা যাবে না। শয়তান আমাদের শত্রু হিসেবে তাকে গ্রহণ করতে হবে, তার সাথে আচরণ হবে শত্রুতার। যে যত বড় শত্রুতা তার সাথে করতে পারবে, সে তত বড় আল্লাহর নৈকট্য হাসিল করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের সাথে সবচেয়ে বড় শত্রুতা করতে পেরেছেন, যার কারণে শয়তানও ওনাকে ভয় পেত, আর উনি আল্লাহ সন্তুষ্টিও তত বিসর্জন করতে পেরেছেন, কারণ শয়তানের বংশধর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথে একজন ফেরেশতা আছে, কারিনাতুম মিনাল মালায়েকা কারিনাতুম মিনাল মালায়েকা ওয়া কারিনাতুম মিনাল জিন। ফেরেশতাদের মধ্যে থেকে একজন সাথী আছে, জিনদের মধ্যে থেকে একজন সাথী আছে। ফেরেশতাদের সাথী যে আছে সে আমাদেরকে ভালো পরামর্শ দেয়, আর জিনদের যে সাথী আছে সে আমাদেরকে খারাপ পরামর্শ দেয়। শয়তানের বংশধর একজন প্রত্যেকটা বনি আদমের সাথে নিযুক্ত করা আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথেও কি আছে? তখন রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। আমার সাথে যে শয়তানটা আছে সে আত্মসমর্পণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, যার কারণে সে আমাকে পরাজিত করতে পারে না। আর আমাদেরকে আল্লাহ বডিগতভাবে এমনভাবে বানিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আমাদের শরীরের মধ্যে একটা জায়গা আছে যেখানে এসে শয়তান বসবাস করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন আমাদের রক্ত যেভাবে প্রবাহিত হয়, শয়তান আমাদের শরীরে এভাবে বিচরণ করতে পারে। আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানুষের অন্তরে ঘাপটি মেরে বসে থাকতে পারে। তো মানুষ যখন আল্লাহর সাথে রিলেশন করে, ইদা যাকারাল্লাহ খানাসা, মানুষের সম্পর্ক যখন আল্লাহর জিকিরের সাথে থাকে, শয়তান চলে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ গাফেল হয়ে যায়, শয়তান এসে তখন ওয়াসওয়াসা দেয়। এই জন্য বেশি কোরআন পড়া, বেশি আল্লাহকে স্মরণ করা, এই জন্যই তো করবেন, যাতে করে শয়তান থেকে বাঁচতে পারেন। এখন আমাদের আলোচনার বিষয় এগুলো ছিল না, ঘটনার পরিক্রমা এত কিছু বলে ফেলেছি। এখন শয়তান হচ্ছে আমাদের শত্রু, তার সাথে আমাদের সম্পর্ক হবে শত্রুতার সম্পর্ক। এখন এই শত্রু আর আমাকে, বনি আদম আলাইহিস সালামকে মিলে আল্লাহ নামিয়ে দিয়েছেন পৃথিবীতে, নামিয়ে দিয়ে জানিয়ে দিলেন যে নির্দিষ্ট একটা সময় এখানে থাকতে হবে, আর নির্দিষ্ট উপকরণ আল্লাহ যেটা বরাদ্দ করে রেখে দিয়েছেন, নির্দিষ্ট সময় পর্যন্ত এই উপকরণগুলো ভোগ করবা। সুতরাং আমাদের হায়াত এটা আল্লাহ বরাদ্দ করেছেন, তার পাশাপাশি আমরা যা কিছু উপকরণ, ছেলে মেয়ে, জামা কাপড়, খাবার দাবার, বাসস্থান হইতে যত কিছু আছে, যা কিছু আমরা উপভোগ করতেছি, এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম চিন্তিত ছিলেন কিভাবে চলবেন, কি করবেন না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই গাইডলাইন অনুসরণ করলে আর ভয় এবং চিন্তার কোনো কারণ থাকবে না, হতাশার কোনো কারণ থাকবে না। তো সেই গাইডলাইন কালের পরিক্রমায় শেষ পর্যন্ত হচ্ছে কোরআন।
এর আগে তাওরাত, জাবুর, ইনজিল আরও অসংখ্য যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন বিভিন্ন সময়, সেগুলি ছিল নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা পরে 25 নম্বর আয়াতে বলেছেন ক্বালা ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন, যে সেখানে তোমরা জীবিত হবা, সেখানে তোমরা মৃত্যুবরণ করবা, আবার সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। এটা আমাদের যে হায়াতের ধাপ সেগুলোর কথা উল্লেখ করেছেন। আমরা দুনিয়াতেই আগমন করেছি, জীবিত হয়েছি, আবার মৃত্যুবরণ করব, আবার এখান থেকে আমাদেরকে বের করা হবে। তো ফিহা তাহইয়াউন, তাহইয়াউন মানে জীবিত হবা, এর মানে হচ্ছে আমাদের জন্ম। ওয়াফিহা তামুতুন এর মানে হচ্ছে আমাদের মৃত্যু। ওয়ামিনহা তুখরাজুন এবং সেখান থেকে বের করবে মানে পুনরায় যখন আবার জীবিত করা হবে। মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এখানেই তোমাদেরকে ফেরত দিচ্ছি, আবার তোমাদেরকে বের করে নিয়ে আসবো। না 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 না, এখন না জানার কারণে সবাই গণহার পরে আর কি, খবর মাটি দেওয়ার সময় এই দোয়া পরের দিন, হ্যাঁ বিসমিল্লাহ বাস শেষ মাটি দেওয়ার সময়। আবার কি মাটি দেওয়ার সময় 1 বার 2 বার 3 বার দিতে হয়, এই অনেক কিছু নিয়ম কারণ আছে। কোনো নিয়মের দরকার, আপনার মাটি না দিলে কিছু হবে না। মানুষ একটা মাটির ভিতরে ঢুকেছেন, বাস এবার মাটি দিয়া ডেকে দেন, বাস শেষ। এখানে মানে কোনো মাটি দেওয়ার আলাদা কোনো সিস্টেম নাই যে এইভাবে দিতে হবে, ওইভাবে 1 মুষ্টি নিয়ে 3 বার করে দিতে হবে, এই জাতীয় কোনো নিয়ম নাই। সবাই দেওয়ার পরে সবাই দেওয়ার পরে যারা খবর খোঁড়ে এরা যা একবারে নেচে নেচে কোদাল দিয়ে টানি টানি দেয়, তো ওদের নিয়মগুলো কই গেল তাহলে? এরপর 4 কোনায় দাঁড়িয়ে 4 জনের 4টা খুঁটি গাড়ে, এরপর খুঁটিগুলো একসাথে তোলে, 4 কুল পরে, এই জাতীয় বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ জায়েজ আছে। বদরের যুদ্ধে দিছে না, বিভিন্ন যুদ্ধের সময় দিয়েছে। এখন আমরা তো আমাদের মূল আলোচনা থেকে হারিয়ে যাবো। জি আচ্ছা, যাক হলে ভালো, আপনাদের কাছে ভালো লাগলে ভালো। কবরের নিয়ম হচ্ছে বিসমিল্লাহ বলে রেখে দিবেন, এরপরে মাটি দিয়ে ঢেকে দিবেন, বাস শেষ। আর কোনো ধরনের নিয়ম নাই। যত ধরনের নিয়ম বলা হয় বা করা হয় এগুলো সবগুলি নিজস্ব বানানো। খুলে দিতে পারেন, নাও দিতে পারেন, এগুলো কোনো ম্যাটার না। এরপরে 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, বনি আদমকে নির্দেশনা দিচ্ছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। ইয়া বনি আদম, হে বনি আদম, হে আদমের সন্তানরা, قد أنزلنا عليكم লিবাস, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। ইউয়ারি সাওয়াতিকুম, যে পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবা। ওয়ারিশা, এবং রিশ আমি নাজিল করেছি। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যালিকা খায়র, এটাই উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এগুলো আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন, মানে হচ্ছে আল্লাহর বিধান। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আশা করা যায় তারা বনি আদমের সন্তানরা এই উপদেশগুলো গ্রহণ করবে। বললেন যে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাস, আমাদেরকে পোশাক দিয়েছেন কে? নাকি আমরা নিজেরা বানিয়েছি? আল্লাহ বলতেছেন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। পোশাকের যে উপকরণগুলো পৃথিবীতে ছিল না, যে উপকরণ ব্যবহার করে আমরা পোশাক বানাচ্ছি পৃথিবীতে ছিল না, এগুলো আল্লাহ পৃথিবীতে আল্লাহই ঢুকিয়েছেন। আরও যত যত উপকরণ আছে যেটাই আপনার পোশাক হিসেবে ব্যবহার করতেছেন, এগুলো সবগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের জন্য পৃথিবীতে নাজিল করেছেন, যাতে করে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে। তার মানে পোশাকের মেইন উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। পুরুষের লজ্জার জায়গা কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর মহিলাদের সমস্ত শরীর। জি
মতভেদ আছে শুধুমাত্র মুখমণ্ডল আর হচ্ছে হাতের, হাত পায়ের তালুগুলো, হ্যাঁ, আর বাকি সব কিছু ঢাকতে হবে। সুতরাং মহিলারা পোশাক পরিধান করার ক্ষেত্রে অবশ্যই ওইরকম পোশাক পরিধান করতে পারবে না, বিশেষ করে বাইরে যাওয়ার ক্ষেত্রে আর কি, বা যে পুরুষের সাথে তার বিবাহ জায়েজ ওইরকম পুরুষদের সামনে যাওয়ার ক্ষেত্রে সমস্ত শরীর ঢেকে যেতে হবে। এমন পোশাক পরতে পারবে না যেটার কারণে তার হাতের কবজির বাইরের অংশ মুক্ত হয়, এরকম পোশাকও তার লজ্জাস্থান আবৃত করার হুকুমের মধ্যে। কারো যদি কোনো মহিলার যদি এটাও দেখা যায় তাহলে তার বুঝতে হবে যে তার লজ্জাস্থানে উন্মুক্ত হয়ে গেছে, তার আওরাত হয় নাই। এখন আল্লাহ তাআলা বললেন যে বনি আদমকে বললেন যে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। রিশ বলা হয় তাকে, পোশাকের পাশাপাশি বলতেছেন যে রিশ হচ্ছে পোশাকের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য যেটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় তাকে রিশ। হ্যাঁ, কারণ পোশাক দ্বারা আমাদের অনেকগুলো উপকারিতা হয়। পোশাক দ্বারা লজ্জাস্থানের হেফাজত হয়, পোশাক দ্বারা শালীনতা নিশ্চিত হয়, পোশাক একজন মানুষকে অহংকার থেকে মুক্ত রাখে। আবার পোশাক একজন মানুষকে তার ভিতরে যে অহংকার আছে সেটাও ফুটিয়ে তোলে। পোশাকের মাধ্যমে একজন মানুষের উচ্ছৃঙ্খলতা এবং তার শালীনতা দুইটাই ফুটে ওঠে, সে কীরকম পোশাক পরতেছে এটার মাধ্যমে। পোশাকের মাধ্যমে একটা মানুষের বিনয়, নমনীয়তা, ভদ্রতা এগুলো বোঝা যায়। পোশাকের মাধ্যমে একটা মানুষের চরিত্র বোঝা যায়। তো এই জন্য পোশাক আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ামত। পোশাকের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়। গরমের দিনে ঠান্ডার ব্যবস্থা হয়, ঠান্ডার দিনে গরমের ব্যবস্থা হয়, এগুলো পোশাকের মাধ্যমে হয়। বিভিন্ন ধরনের কমফোর্টেবল পোশাক যেগুলো বিভিন্ন সিচুয়েশানে আমরা পরি, যেটা আমাকে আরাম নিশ্চিত করে, এই হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা ক্ষুদ্র নিয়ামত মনে হতে পারে, কিন্তু এই নিয়ামতও কার দান? আল্লাহর দান। যাদের এই পোশাকটা নাই আপনি তাদের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে নিয়ামতটা কত বড়। শীতের দিনে তাকান, রাস্তাঘাটে যারা পড়ে আছে তাদের দিকে তাকান, আফ্রিকার বিভিন্ন অঞ্চলের দিকে তাকান, যাদের পোশাক নাই তাদের দিকে তাকান, যে এটা তখন বুঝতে পারবেন যে কত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে রেখেছে। আল্লাহ বললেন যে আমি নাজিল করেছি এটা লিবাস ইউয়ারি সাওয়াতি ওয়া রিশা ওয়া লিবাস তাকওয়া, তাকওয়ার পোশাক, এরা আলাদা নির্দিষ্ট কোনো কোড নাই। শালীনতার পোশাক পরিধান করার ক্ষেত্রে যে কোড আল্লাহ তাআলা দিয়েছেন ওই কোড অনুসারে পোশাক পরিধান করার নামই হচ্ছে তাকওয়ার পোশাক। আমরা পোশাকের নীতিমালা আজকে জুমার পরেও প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিছু বলেছিলাম। তো এখানে পোশাক পরিধান করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতিগুলো ফলো করে যখন আমি পোশাক পরিধান করব সেটাই তাকওয়ার পোশাক হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আর আল্লাহ তাআলা বলে যালিকা খাইর, এটাই উত্তম। এরপরে পরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন জিয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে ফিতনায় ফেলে দিয়ে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের উভয়জনের পোশাক খুলে নিয়েছে। লিউরিয়াহুমা সাওয়াতিহিমা, যেন তাদের লজ্জাস্থান তারা দেখতে পায়। ইন্নাহু ইয়ারাকুম, সেই শয়তান তোমাদেরকে দেখতে পায়। হুয়া ওয়া কাবিলুহু, সে এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে। মিন হাইথু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে শয়তান তোমাদেরকে দেখতে পায় তার সাঙ্গপাঙ্গরা তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন, আমি শয়তানকে বন্ধু বানিয়েছি তাদের যাদের ঈমান নাই, যারা ঈমান আনে না তাদের। এর মানে শয়তানের সাথে যে সম্পর্ক তৈরি করবে সে কি ঈমানদার না বেঈমান? এবারে যদি টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, বেঈমান। অনেকে জিন দ্বারা চিকিৎসা করে, এটা নিশ্চিত বেঈমান। জিনের মাধ্যমে চিকিৎসা তুই কই পাইছিস? কারণ জিনের সাথে সম্পর্ক তৈরি করার কোনো ধরনের নির্দেশনা বিধান ইসলামের মধ্যে নাই। আপনার কিসের সম্পর্ক জিনের সাথে?
তো জিনের কাছে সম্পর্ক তৈরি করা মানে হচ্ছে বেঈমান। সুতরাং জিন হাজির করে জিন দিয়ে যে চিকিৎসা করে বুঝতে হবে যে এটা বেঈমান, কারণ এই আয়াত হচ্ছে তার প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন, যাদের ঈমান নাই তারা হচ্ছে শয়তানের বন্ধু। আর শুরুতে বললেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। কোন ধরনের ফিতনা? শয়তানের ফিতনা শুধু সে খাওয়ার ক্ষেত্রে আমাকে হারাম খাওয়াবে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, খাওয়ার ক্ষেত্রে আমাকে হারাম খাওয়াইতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবনা, তোমরা ভালো খাও, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং যেটা জমিন থেকে উৎপাদন হয় সেটার মধ্যে থেকে উত্তম যেটা, অর্থাৎ হালাল খাবারগুলো খাও। এরপর বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতুশ শাইতান, শয়তানের খুতুয়াত অনুসরণ করো না। হারাম খাওয়াও শয়তানের রাস্তা, অনুরূপভাবে হারাম ইনকাম শয়তানের রাস্তা, অনুরূপভাবে নিষিদ্ধ পোশাক পরাও শয়তানের রাস্তা। এখানে যেহেতু বলতেছেন যে লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে যেন ফিতনায় ফেলে না দেয়, যেভাবে ফিতনায় ফেলে দিয়েছিল তোমাদের পিতা মাতাকে। কাকে? আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে। কি জন্য? যাতে করে তারা উলঙ্গ হয়ে যায়। তার মানে শয়তানের প্রথম টার্গেট হচ্ছে আদমের সন্তানদেরকে উলঙ্গ করে দেওয়া। এখন আপনি বিশ্বের দিকে তাকান, মানুষ উলঙ্গ হওয়ার জন্য, উলঙ্গ থাকার জন্য আন্দোলন করে রীতিমতো আন্দোলন করে। বাংলাদেশে করে না? শাহবাগে চাইয়ে দেখেন আন্দোলন করে। অনেক ভদ্র ঘরের ছেলে মেয়েরা, অনেক বড় বড় শিক্ষিত, বিভিন্ন বড় বড় ভার্সিটির পোলাপান, যে পোশাকের স্বাধীনতা চাই, অথচ কিসের পোশাক? মূলত এটা দিয়ে সে ল্যাংটা থাকতে চায়, মানে এই পোশাক পরে না পরার মতো। আল্লাহ তাআলা বললেন যে শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে না দেয়। এখন শয়তান কি ফিতনায় ফেলে দিয়েছে কিনা? দিয়েছে। আপনার মানে ইউরোপ আমেরিকার দিকে তাকান, মানে শীত প্রধান দেশ, বছরের মধ্যে 9 মাস শীতেই থাকে। কোনো দেশে দেখবেন যে 11 মাসেই শীত থাকে, কোনো দেশে 12 মাসেই শীত থাকে, তারপরেও তারা ল্যাংটা থাকতে চায়। মানে এত শীত, তারপরেও পোশাক পরতে চায় না। আমাদের দেশ তো গরম, গ্রীষ্মকাল আছে, যাক গরম লাগতেছে এই কারণে পোশাক খুলে ফেললাম। ওদের দেশে দেখবেন বরফের উপরে হাঁটতেছে, পোশাক পরতে চায় না, তারপরে ল্যাংটা থাকতে চায়। কারণ হচ্ছে ওই যে শয়তানের পূজারি, শয়তানের ফিতনায় পড়েছে। নাহলে স্বাভাবিক ফিতরত, তার বডি, আবহাওয়া সব কিছু বলতেছে যে তুই কাপড় পর, কিন্তু তারপরেও সে পড়তে চায় না। মানে শয়তানের ফিতনায় একটা মানুষ, মানে কীভাবে শয়তান কতটা পথভ্রষ্ট করেছে, তার পূজারি কতটা বানিয়ে নিয়েছে, যে মানুষ অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে শয়তানের দাসত্ব করতে চায়। আমার এক জ্যাঠা ছিলেন, উনি বলতেন যে বলে যে ইউরোপ আমেরিকার দেশের লোকেরা বলে যে আমরা নাকি বাংলাদেশ নাকি গরিব দেশের মাস, আমরা তো একবারে পরিপূর্ণ পোশাক পরি, তারা তো কাপড় চোপড়ে পায় না পরিধান করার জন্য। হ্যাঁ, তো এরা কিসের বড় লোক হলো? সেরা জামা পরিধান করে, অর্ধেক জামা পরিধান করে, হ্যাঁ, তো ওরা কিসের বড় লোক? দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে বনি আদমকে ফিতনায় ফেলে দেওয়ার শয়তানের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এইটা, যে তাদেরকে ল্যাংটা করে দেওয়া। আর আজকে সেই ল্যাংটা থাকার জন্য বনি আদম প্রতিযোগিতা করে, আন্দোলন করে, সংগ্রাম করে। বিশেষ করে এই ফিতনার মধ্যে নারী সমাজ অনেক বেশি পড়েছে, কারণ পোশাকটা তো বেশিরভাগ পরিধান করতে হবে নারীদেরকে, এখন ওদেরকে বেশি বিকৃত করেছে। আপনি দেখেন কিভাবে বিকৃত করেছে। একটা গাড়ি বিক্রি করবে, সেখানেও একটা উলঙ্গ নারী দাঁড় করিয়ে রাখে। আরে ভাই, গাড়ির সাথে নারীর সম্পর্ক কি? এখন কথা হচ্ছে ওই যে শয়তানের ফিতনায় পড়েছে। একটা জায়গা বিক্রি করবে, সেখানেও অ্যাড হিসেবে নারীকে নিয়ে আসতেছে। একটা বাইক বিক্রি করবে, এটা ইউরোপে নয়, বাংলাদেশের মধ্যে আছে। এক জোড়া জুতা বিক্রি করবে, সেখানেও দেখা যাচ্ছে যে একটা উলঙ্গ নারীকে নিয়ে আসে। একটা ব্লান্ডার মেশিন বিক্রি করবে, ওই মেশিনটার অ্যাড দেওয়ার জন্য, ওইটার কোয়ালিটিগুলোকে তুলে ধরার জন্য একটা উলঙ্গ নারীকে নিয়ে আসে। এটা নাকি মার্কেটিংয়ের সিস্টেম। মানে শয়তানের এই ফিতনাটা একবারে ইন্ডাস্ট্রি আকারে রূপ নিয়েছে সব দেশের মধ্যে। এটার পিছনে বিশাল অর্থবিত্ত চলে। বিশেষ করে নাটক, সিনেমা হতে রিয়েলিটি শো যেগুলো আছে,
দেখবেন ওইগুলোর মধ্যে সবগুলোর মধ্যে হচ্ছে নারীকে উলঙ্গ বা উপস্থাপন করা হয় বিভিন্ন জিনিসের জন্য। কাপড় বিক্রি করবে, সেখানে মহিলাদেরকে হাঁটায়, উলঙ্গ করে হাঁটায়। পোশাকেই যদি বিক্রি করো তো উলঙ্গ নারীটাকে হাঁটানোর কি দরকার? গায়ে দেয় এরপরে হাঁটাতে তাও হতো। আর লক্ষ লক্ষ পুরুষ মানুষ, মহিলা মানুষ সবাই তাকিয়ে থাকে, মানে এটা নাকি মার্কেটিংয়ের সিস্টেম। তো এই যে দেখেন, এই ফেতনায় বনি আদম অলরেডি একবারে অমাবস্যার অন্ধকারের মতো আমরা ডুবে গেছি। এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে হেফাজত করা, নিজের ছেলে মেয়েকে হেফাজত করা, নিজের পরিবার পরিজনকে। কারণ এটা ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে সমাজের মধ্যে। মানে এটাকে কোনো অন্যায় মনে করা হয় না, এটাকে কোনো ফেতনা মনে করা হয় না, যে অশালীন পোশাক পরিধান করাগুলোকে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে নিজেকে হেফাজত করা, নিজের পরিবারের সদস্যদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে হেফাজত করা, যাতে করে অশালীন পোশাকগুলো পরিধান না করে, এমন পোশাক পরিধান না করে যেটা পরিধান করে সে আবৃত হয়ে উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু জি আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলেছেন যে সায়াকুনু ফি আখিরি উম্মতি নিসাউন, আমার শেষ উম্মতের মধ্যে, আখির উম্মতি আমার শেষ উম্মতের মধ্যে কিছু নারী বের হবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান করেও এরা উলঙ্গ। এটা তো গেল পোশাকবিহীন, এখন আবার পোশাক পরিধান করে উলঙ্গ, এটার সংখ্যা অনেক বেশি। তো এই নারীগুলো হচ্ছে যারা টাইট ফিট পোশাক পরে, অথবা এমন সব পোশাক পরে তার শরীরের সৌন্দর্য যেটা আছিল ওটার চাইতে আরও বেশি আকর্ষণীয় করে তোলে পোশাক পরিধান করার মাধ্যমে। তো এইগুলো হচ্ছে পোশাকধারী উলঙ্গ নারী। রাসূলুল্লাহ বললেন যে আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এটা অনেক বেশি পরিমাণে দেখা যাবে। এখন হিজাবের সংখ্যা বেড়েছে ঠিক আছে, উনি যে বলেছে, তবে আগের হিজাবের সংখ্যা আমি আমার কথাই বলতেছি। আমি আমার 6-7 বছর বয়সে আমার নানার বাড়িতে যেতাম রিকশায় করে। তা আমি যে রিকশায় করে আমার নানার বাড়িতে যেতাম, ওই রিকশার ভিতরে আমার আম্মা থাকতেন, ওই রিকশাটাকে কাপড় দিয়ে মোড়ানো হতো। হ্যাঁ, কাপড় দিয়ে মোড়ানো হতো, কাপড়ের ফাঁক দিয়ে আমরা বাইরের দিকে তাকাইতাম, মনে হয় যেন পাখির বাসার মধ্যে ছোট্ট পাখির বাচ্চারা উকি ঝুঁকি দিচ্ছে, আমরা এরকম উকি ঝুঁকি করে দিয়ে চলেছি। তো এইরকম পর্দা, এইরকম স্বাধীনতা আমাদের সমাজে ছিল, কিন্তু কিছু নারীবাদী গোষ্ঠী এগুলোকে অন্ধকার যুগ হিসেবে দেখিয়েছে। তো কারণ এরা উলঙ্গ থাকতে চায়, নিজের অধিকারের নাম দিয়ে যেটা আল্লাহ দেয় নাই ওইটাকেও নিজের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য উলঙ্গ থাকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের শেষ জামানা উম্মতের মধ্যে কিছু মহিলা বেরোবে, কাসিয়াতুন আরিয়াতুন, যারা পোশাক পরিধান করে উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন। রাসূলুল্লাহ বললেন যে এরা অন্যকে আকর্ষণকারিণী অথবা পুরুষকে আকৃষ্টকারিণী হবে। মানে এমন পোশাক পরেছে যে এটা দিয়ে সে হয়তো উলঙ্গ থাকলেও একটা পুরুষ তার দিকে তাকাইতো না, এখন এই পোশাক পরে পুরুষের নজর তার থেকে আর সরে না। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুলের অবস্থা হবে যে ওটের হেলে পড়া কুজের মতো। মানে ওটার দেখুন কুজ এটা একটু উঁচা থাকে, যদি বেশি বড় হয় এটা একবারে কাইট হয়ে পড়ে যায়, এরকম অবস্থা থাকে। তো মহিলাদের এখন মাথার চুলের কাটিং দেখলে এরকম মহিলা পাবেন, একবারে মাথার উপরে দিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। মানে হাদিসগুলো 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলোর এরকম খোঁপা দাড়ি নিয়ে আপনি 1400 বছর আগে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে? এখন দেখা যাচ্ছে। এখন এদের কি হবে? এখন এদের পরিণতি রাসূলুল্লাহ বলতেছেন যে লা ইয়াদখুলুহুন্নাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহুহা, এরা জান্নাতেও যেতে পারবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও এরা পাবে না। কারণ এরা শয়তানের ফিতনায় পড়েছে। সেটা হচ্ছে যে শয়তান বনি আদমকে ল্যাংটা করে দিতে চায়, এরা সেই ল্যাংটা করে দেওয়ার ফিতনার মধ্যে নিমজ্জিত। এই জন্য নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, এদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কোনো পুরুষ যদি নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মেয়ে, নিজের ছেলে, এদের অশালীন চরিত্র, উলঙ্গপনা মেনে নেয়,
ওই পুরুষ দাইয়ুস। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, কোনো দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। এ দাইয়ুস কোনো নারী নয়, এ দাইয়ুস হচ্ছে পুরুষ। যেই পুরুষ তার অধীনস্থ নারীর অশালীন চলাফেরা মেনে নেয়, ওই পুরুষ হচ্ছে দাইয়ুস। এটাই ভর্তি, আপত্তি নেই, কোনো সমস্যা নাই। এমনকি নিজে পারলে নিজের বউটারে সাজায় গুজায় আরও উপস্থাপন করতে চায় যে কেমন বউ আমি বিয়ে করছি দেখো। এই দাইয়ুসগুলো জান্নাতে যাবে না। এটা ফেসবুকেই দেখা যায়। ফেসবুক তো ব্যবসার জায়গা, এখন ওইখানে স্ত্রীর দিয়ে ব্যবসা করে, স্ত্রীর দিয়ে ভিডিও বানায়, এ বানায় সে বানায়, ওইটার মাধ্যমে ইনকাম করে। তো এই যে দাইয়ুসের কথা রাসূলুল্লাহ বলেছেন, দাইয়ুস এখন একবার অহরহ দেখা যাচ্ছে। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রু যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে, আমাদের আজানের আরও 15 মিনিট আছে, সংক্ষিপ্তভাবে আমরা পোশাকের একটা নীতিমেলা আলোচনা করেছিলাম আজকে জুমার পরে। এখন আবার তুলে ধরতেছি পোশাক পরিধান করার ক্ষেত্রে এই নীতিটা, যেহেতু পোশাক আল্লাহর একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া হবে আল্লাহ তাআলা এটা যেভাবে পরিধান করার ব্যবহার করার নীতিমালা আমাদেরকে দিয়েছেন, ওই নীতিমালার ভিতরে থেকে ব্যবহার করা। না হলে এই সামান্য পোশাকটাও আমার জন্য আল্লাহর নিয়ামত কিয়ামত হয়ে যেতে পারে। যেটা দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, সেটা আল্লাহর রাগের ক্ষোভের কারণ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে পোশাক পরার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে শালীন পোশাকে হোক, অহংকার বশত কোনো পোশাক পরিধান করা যাবে না। অনেক সময় দেখা যায় যে শালীন পোশাক, অশালীন কোনো পোশাক নয়, নিষিদ্ধ কোনো পোশাক নয়, কিন্তু আমি পরিধান করেছি অহংকারের কারণে। অহংকারের কারণে ভিন্ন দেখাবে আরেকজনের কাছ থেকে, আমি বড় লোক সেটা ফুটে উঠবে, আমি ওদের চাইতে আলাদা, মানে এই গয়নার কারণে, সেই গয়নার কারণে আলাদা দেখায় না। মানে গয়নাটা সৌন্দর্যের জন্য না, বরং আরেকজনের উপরে প্রভাব দেখানোর জন্য, অহংকার, নিজের অহংকারটাকে প্রদর্শন করার জন্য। এই মোবাইলটা আপনার জন্য ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ? কিন্তু আমি যদি অহংকারের কারণে, যে আমি এত দামি মোবাইল ব্যবহার করেছি, যে এটা আমার আশেপাশে কারো নাই, ভাবসাবে কথাবার্তায়, তাহলে এই মোবাইল ব্যবহার করাও তখন হারাম, কারণ অহংকার হিসেবে ব্যবহার করতেছে। অনেক সময় চশমা কিনে ব্র্যান্ডের চশমা হতে হবে, এটা কি 40,000 টাকা হোক কোনো সমস্যা নেই, একটা শার্ট হইতে হবে 60,000 টাকা, যেন এই শার্ট এই জগতের কারো না থাকে। এই যে এগুলো অহংকার বশত পরিধান করা। তো আপনি, হ্যাঁ আপনার নিয়ামত আছে, আপনি সেটা অহংকারবিহীনভাবে জানান দেন। অহংকারের কারণে যদি কোনো পোশাক বৈধও হয়, সেই পোশাক পরিধান করা হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আবু দাউদের 4029 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাবিসা সাওবা শুহরাতিন, যে ব্যক্তি, আমরা বলি না ফুটানি মারার জন্য, ফুটানি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য অহংকার বশত হয়ে কোনো পোশাক পরিধান করে, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাওবাম মিথলাহু, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই রকম একটা পোশাক তাকে পরিধান করিয়ে দিবেন। সুম্মা তালহিবু ফিহি আন্নার, অতঃপর কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দেখেন, একটা পোশাক আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি সেটা অহংকার বশত হয়। এটা বৈধ পোশাক হইতে পারে, কিন্তু অহংকার বশত পরিধান করেছে। এরপরে 2 নম্বর কোড হচ্ছে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় পোশাক হতে পারবে না। আমি টুপিয়ে পরছি, কিন্তু যে স্টাইলের টুপি পরেছি, এই স্টাইলের টুপি ইয়াহুদিরা পরে, যে ধরনের টুপি পরেছি। আমি চাদর গায়ে দিয়েছি, যে চাদরটা বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরে, মানে তাদের ধর্মীয় পোশাক। এইরকম কোনো পোশাক পরিধান করা যাবে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের মধ্যেই গণ্য হবে। অর্থাৎ তাদের সাথে সাদৃশ্য পোশাক পরিধান করা যাবে না। 3 নাম্বার হচ্ছে নারী পুরুষেরটা পরিধান করবে না, পুরুষ নারীরটা পরিধান করবে না। আজকে জুমায় বলেছি, এটা স্থানের সাথে সম্পর্কিত। যে স্থানে যেটা নারীর পোশাক সেটা পুরুষ পরিধান করতে পারবে না, যে স্থানে যেটা পুরুষের পোশাক
সেই স্থানে সেইটা কোনো নারী পরিধান করতে পারবে না। কারণ পুরুষের পোশাক নারী পরিধান করলে, নারীর পোশাক পুরুষ পরিধান করলে আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন ওই নারী এবং পুরুষকে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুল ইয়ালবিসু লিবসাতাল মারআ ওয়াল মারআতু তালবিসনা লিবসাতুর রাজুল। আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নারীর পোশাক পরিধান করে, যে পুরুষ নারীরটা পরে, যে নারী পুরুষেরটা পরে। সহিহ ইবনে মাজার 1903 নম্বর হাদিস। 4 নম্বর কোড হচ্ছে টাইট ফিট পোশাক হবে না। ওই যে রাসূলুল্লাহ যেটা বলেছেন, উলঙ্গ নারী পোশাক পরিধান করে, উলঙ্গ নারী এরকম পোশাক যেন পরিধান, অর্থাৎ এমন বোরকা, এমন পোশাক পরতে হবে তার সৌন্দর্যটা যেন গোপন থাকে, সৌন্দর্যটাকে গোপন রাখতে হবে। এটা যার সম্পদ সে দেখবে, অন্য কেউ যেন দেখতে না পায়। টাইট ফিট পোশাক পরিধান করা যাবে না। এরপরে 5 নম্বর হচ্ছে পুরুষের পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে যেতে পারবে না। ওয়াইলুল লিল আকাব মিনান নার। টাকনুর নিচে যে পোশাক যাবে, অর্থাৎ পোশাক যদি টাকনুর নিচে যায়, পোশাক যতটুকু পর্যন্ত গেছে ওই অংশটুকু জাহান্নামের আগুনে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে তাকাবে না। রাসূলুল্লাহ সাল্লাম বলছে, মানজার রাসাওবাহু খুয়ালা, মানজার রাসাওবাহু খুয়ালা, মানে পুরুষের ক্ষেত্রে বলেছেন যে ব্যক্তি তার পোশাকটাকে মানে লেসরিয়ে, মানে এত লম্বা যে ছেঁচড়িয়ে চলতেছে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবে না, অর্থাৎ রহমতের স্বরূপে তাকাবে না। আরেক বর্ণনা বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, টাকনুর নিচে যেটা যাবে ওই অংশটা জাহান্নামে যাবে। তো সুতরাং এবারে জুব্বা হোক যেটা হোক, মানে উপরের থেকে যে পোশাকটা নিচের দিকে নামানো হবে এইটা টাকনুর নিচে যেন না যায়। হ্যাঁ, আর নিচের থেকে আপনি উঠান, সমস্যা নেই। মোজা অথবা কি কয় এই জাতীয় কোনো বিষয় যদি থাকে, যেটা এটা বোটে রাখলে 24 ঘন্টা বোটে রাখতে হবে। এটা নামাজের টাইমে বটবেন, এটা নামাজের ভিতরে বাইরে একই জিনিস। এরপরে 7 নাম্বার হচ্ছে স্বর্ণ এবং রেশমি কাপড় পুরুষ পরিধান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে স্বর্ণ নিয়েছিলেন আর এক হাতে রেশমি কাপড় নিয়েছিলেন, নিয়ে বলেছেন যে ইন্না হাযাইনা হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটা জিনিস আমার পুরুষ উম্মতদের জন্য হারাম। রেশমি কাপড় এবং স্বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পুরুষদেরকে পরাবেন, এটা জান্নাতের পোশাক, জান্নাতের জন্য বরাদ্দ রাখেন, দুনিয়াতে পরার দরকার নেই। এই জন্য মেয়ের জামাই কি দিবেন? স্বর্ণের চেন না, স্বর্ণের আংটি না, দিলে বলবেন যে পরিধান করবে না, এটা বিক্রি করে ফেলবে, অথবা তুমি তোমারে দিছি তুমি তোমার বউরে গিফট করে দিবে। হ্যাঁ, মেয়ের বাপে কি মেয়ে তার মেয়েরে দেওয়ার জন্য দেয় না, মেয়ের বাপে তো আর দেয় না। আচ্ছা, দিয়ে দিলে তো বেঁচে গেল। কোনো পুরুষ যদি আংটি পরে তাহলে হারাম। হ্যাঁ, যেটাই স্বর্ণ সেটাই পরা যাবে না, রূপা পড়তে পারবে। এটা এখানে কালার কোনো বিষয় নয়, যেটাকে স্বর্ণ বলা হয় এটা সাদা হোক হলুদ হোক, আপনি যদি রং এনে এটাকে লাল বানাইও রাখেন কোনো লাভ হবে না। স্বর্ণের কোনো ব্যবহারই পুরুষ করতে পারবে না, পরিধান তো দূরে থাক, স্বর্ণের পাতিলের মধ্যে আপনি খেতেও পারবেন না, স্বর্ণের গ্লাসে খাইতেও পারবেন না। টাকা বেশি থাকলে হবে না যে আমি স্বর্ণের গ্লাসে খাই, না, কোনো লাভ নেই, হারাম ওই খাওয়া না। এমনকি স্বর্ণের পাত্র আপনি ব্যবহার করতে পারবেন না, পুরুষের জন্য জায়েজ নেই। স্বর্ণের পাত্র দিয়ে যদি কেউ অজু করে, অজু হবে? অজু হয়ে যাবে, কারণ ওই পাত্রটা ব্যবহার হারাম, পানি তো আর হারাম হয় না। আপনার গুনাহ হবে পাত্র ব্যবহার করার কারণে, কিন্তু এই পবিত্র পানি, অজুর জন্য পানির না প্রয়োজন, হ্যাঁ অজু হবে। টাকনুর নিচে প্যান্ট পরছে, নামাজ পড়ছে, নামাজ হবে? নামাজ হবে, গুনাহ হবে, নামাজ হবে, গুনাহ হবে। অসাবধানতা বশত হলে নামাজ হবে, আর যদি
কি কয় ইচ্ছা করে হয়, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, সতর উন্মুক্ত হওয়ার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটাও ভালো কথা একটা মনে করছেন উনি। অনেকে শার্ট পরে, গেঞ্জি পরে, সেজদা যাওয়ার সময়, রুকুতে যাওয়ার সময় নাভির এই জায়গাগুলো উন্মুক্ত হয়ে যায়, নাভির নিচের জায়গাগুলো। আপনার নাভি মানে হচ্ছে নাভি বরাবর পিঠের পিছনের দিক আবৃত থাকতে হবে। সুতরাং নাভি বরাবর যদি পিছনের জায়গাটা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারণ আপনার সতর উন্মুক্ত হয়ে গেছে। তো সুতরাং এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। প্যান্ট, শার্ট অথবা গেঞ্জি পরিধান করার ক্ষেত্রে এটা আপনার নড়াচড়ার কারণে নামাজের সময় যেন উন্মুক্ত না হয়। হাঁটু যেটুকু সতর, এতটুকুর কোনো একটা অংশই যেন উন্মুক্ত না হয়। উন্মুক্ত হলে আপনার সতর উন্মুক্ত হওয়ার কারণে আপনার সালাত ভঙ্গ হয়ে গেছে, মানে অজু চলে যাওয়ার মতো। অজু ভেঙে গেলে নামাজ হবে? সতর ভেঙে যাওয়া মানে হচ্ছে নামাজ ভেঙে গেছে। আরেকটা নিষেধাজ্ঞা আছে পোশাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে, এটা অবশ্য পোশাকের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে এই আতর ব্যবহার করার ক্ষেত্রে। পুরুষ আতর ব্যবহার করতে পারবে, নারীরা তার মাহরিম যারা আছে এদের সামনে ছাড়া এর বাহিরে সে আতর ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আরে রাস্তা দিয়ে হাঁটলে পারফিউমের কারণে মানুষ তাকায় থাকে। যাওয়া যায় না, পারফিউম তো ভালোই লাগে, খারাপ লাগে নাকি? কিন্তু নারীর জন্য না নিষিদ্ধ। যাওয়া তো যায়, কিন্তু পুরুষ দেখা যাবে যে ওই লিফটে না চড়ে নারীর পিছনে দৌড়াবে, যে কি গ্রাম যে লাগাইছে। অনেক মানুষে এগুলো বললে কয় হুজুরের মন ভালো না কি, মানে একটা মহিলা সেজে গুজে সামনে বসে আছে, আমি তখন বললাম সুবহানাল্লাহ, কত সুন্দর জিনিস আল্লাহ বানাইছে। মানে এটা যে, মানে যে বলবো যে আমার অন্তর খুব ভালো, এটা তার অন্তর রোগ আক্রান্ত। হ্যাঁ, মিথ্যা কথা বলতেছে আর কি। যদি রোগাক্রান্ত না হয়, তার যদি মনে করে যে না, তার ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে তার চিকিৎসা করাতে হবে। অসুস্থ মানুষ একবারে সে যে গুজে একটা নারী দেখলে যদি তার কোনো কিছু না হয়, বুঝতে হবে যে অসুস্থ মানুষ সে। হ্যাঁ হ্যাঁ, এটি শয়তানের বাচ্চা। মানে এগুলো নারীর অধিকারের নাম দিয়ে নারীদেরকে ওই যে কি না বললেন, হ্যাঁ, অ্যাবস্টেন্ট ফাইল যেটা আছে, এটার মাধ্যমেই তো এই সমস্ত শয়তানদের সব শয়তানি বের হয়েছে। তথাকথিত মানবতাবাদী, নারীর অধিকার প্রতিষ্ঠাকারী, সব শয়তানের বাচ্চাগুলো নারীদের অধিকার নাম দিয়ে নারীদেরকে কীভাবে ভোগ করে। হ্যাঁ, এই সবগুলো হত্যাকর্তা যা আছে, তো এগুলো সবগুলো আসলে দেখেন, আল্লাহ যেটা বলেছে সেটাই ক্লিয়ার। সুতরাং পোশাক অনেক বড় একটা ফিতনার জায়গা। নারী পুরুষ উভয়ের জন্য পোশাক পরিধান করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সুগন্ধি ব্যবহার করার ক্ষেত্রে নারীরা ব্যবহার করুক, ইসলামে কোনো আপত্তি নাই। স্বামীর ক্ষেত্রে অথবা পরিবারের অন্যান্য সদস্য যাদেরকে উনি দেখা দেওয়া যায় আছে, যাদের সামনে স্বাভাবিকভাবে চলাফেরা যায় আছে, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে তিনি আতর ব্যবহার করতে পারে। কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই একজন মহিলা আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি, পারফিউম এগুলো ব্যবহার করতে পারবে না। কারণ যদি কোনো মহিলা যদি আতর ব্যবহার করে বাইরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছেন? বেবিচারিণী। সে জেনা করে নাই, কিন্তু শুধুমাত্র আতর ব্যবহার করার কারণে সে বেবিচারিণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নাসাঈর 5126 নম্বর হাদিস, আইয়ুমা ইমরাআতিন ইসতা'তারাত ফামাররাত আলা কওমিন, কোনো মহিলা, কোনো নারী আতর ব্যবহার করে কোনো কওমের, কোনো মানুষের নিকট দিয়ে হেঁটে গেল, লিয়াজিদু রিহাহা, তার এই আতরের ঘ্রাণটা যেন তারা পায়, ফাহিয়া জানিয়াতুন, ওই নারী হচ্ছে জিনাকারিনী, বেবিচারিণী। ওয়া কুল্লু আইনিন জানিয়াতিন। সুতরাং আমরা একটু বিস্তারিত বলেছি, কারণ হচ্ছে এটা অনেক বড় ফিতনার জগতে আমরা আছি। এই ফিতনাটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, যে বিশেষ করে ব্যবসায়িক সেক্টরে এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, মানে যে কোনো ব্যবসাটাকে গ্রাস করেছে এই ফিতনা। খাবারের দোকান বলেন, জামা কাপড়ের দোকান বলেন, কসমেটিকের সামগ্রীর দোকান বলেন, গাড়ি বাড়ির দোকান বলেন, ফ্ল্যাটের ব্যবসা বলেন, এরপরে
কনজিউমারের প্রোডাক্টগুলো বলেন, এরপরে আরও যত ধরনের সব কিছু আছে, সব কিছুর মধ্যেই অশালীন এবং অশ্লীল উলঙ্গপনা উপস্থাপন করার মাধ্যমে সেটাকে তুলে ধরা হচ্ছে। সুতরাং আমাদের জন্য যেটা শিক্ষা সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা কার এজেন্ডা, শয়তানের এজেন্ডা। বাস আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানের এজেন্ডা থেকে সতর্ক থাকা, নিজেকে সতর্ক রাখা এবং নিজের পরিবার পরিজন, নিজের সদস্য যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, এদেরকে শয়তানের ফিতনা থেকে দূরে রাখানো। এমন পোশাক ছেলে মেয়েকেও পরিধান করার পারমিশন না দেওয়া যে পোশাকের কারণে তার মধ্যে উশৃঙ্খলতা ফুটে উঠে, যে পোশাকের কারণে, কারণ ইয়াং বয়সে এটা বোঝা সম্ভব হয় না। ইয়াং বয়সের ছেলে মেয়েদেরকে নিজেরা কন্ট্রোল করতে হয়। আমরাও ছোটোবেলায় গেঞ্জি পরতে দিত না আব্বু, শার্ট পরতে দিত না, মাদ্রাসায় পড়তাম তো হুজুরেরা অনেক মারধর করতো শার্ট গেঞ্জি এগুলো পরলে, যদিও এটা নিষিদ্ধ নয়, কিন্তু হুজুরদের আল্লাহ ভীরুতা পোশাকের ক্ষেত্রে শালীন যেন বাচ্চা কাচ্চারা থাকে এত বেশি কঠোরতা আরোপ করছেন, অনেক বৈধ জিনিসও অবৈধ করে রাখতেন। তো সেই সময় দেখা যায় যে আমরা এগুলো জোর করে পড়তাম, একবারে পিতামাতারা বাধ্য হয়ে পড়তাম। তো ছেলেমেয়েরা অনেক আবদার করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে না, সব পোশাক পরিধান করার পারমিশন নাই। ছাড় দিতে 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 একসময় পরে আপনার ছেলে মেয়েটাকে ল্যাংটায় ছেড়ে দিতে হবে। এই জন্য সতর্ক থাকতে হবে। যদি এমনটা করতে না পারেন তাহলে এই সামান্য একটা পোশাক পরিধান করার ক্ষেত্রে নিজের পরিবারের সদস্যদেরকে কন্ট্রোল করতে না পারার অপরাধে দায়ুস হয়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াফতিনান্নাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলে না দেয়। কারণ শয়তানের সব কিছুর মূলে গিয়ে দেখবেন, খুঁজে পাবেন জাহান্নামে যাওয়ার রাস্তা। দেখেন একটা পোশাক দিয়েও জাহান্নামে নিয়ে যেতে চায়, কারণ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন, ওইটা অমান্য করলেই তো আপনারা নেওয়া যাবে জাহান্নামে। এই জন্য ওইটা। এরপরের আয়াতে একটু শেষ আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, এরপরে শেষ আয়াত হচ্ছে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারনা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে 28 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তারা অশ্লীল কোনো কাজ করে আর তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এইরকম পেয়েছি, ওয়াল্লাহু আমারনা বিহা, আল্লাহ তাআলা আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, হে রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দিতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা না জেনে শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতেছো। এই আয়াতটা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা কাবা শরীফ তাওয়াফ করত। ইসলামের আগেও কাবা শরীফে হজ হতো, তাওয়াফ হতো, কিন্তু তারা উলঙ্গ হয়ে করত। তাদের যুক্তি ছিল দুনিয়াতে আসছি ল্যাংটা হয়ে, যাবো ল্যাংটা হয়ে, সুতরাং আল্লাহর ইবাদতে করতেছি ল্যাংটা হয়ে করি। এখন এই ল্যাংটা শুধু কি ওই সময় মুশরিকরা করতেছে, এখন করে না, হিন্দুদের মধ্যে অনেক বেশি করে। আপনারা যাইয়া দেখেন হিন্দুরা এই নোংরামিগুলো করে, তাদের তাদের ভগবানের পূজার নাম দিয়া তারা অশ্লীলভাবে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, আর তারা বলে থাকে যে এটা হচ্ছে তাদের স্রষ্টার নির্দেশ। তো মক্কার মুশরিকরাও এটা করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দিতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তো এই যে অশ্লীলভাবে অশ্লীল বাচনভঙ্গি, অশ্লীল উপস্থাপনার মাধ্যমে স্রষ্টার ইবাদত করা, এটার মাধ্যমেই প্রমাণ হয় এই ধর্মগুলোর ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন দিন, এগুলোর কোনো ভিত্তি নেই। কারণ অশ্লীলতা কখনো কোনো ধর্মের ভিত্তি হতে পারে না, কখনোই কোনো ধর্মের ভিত্তি হতে পারে না। তো সুতরাং অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, অশ্লীলতা তো করতো, তার পাশাপাশি এটা আল্লাহর নামে চালাই দিত। তাদের যুক্তি ছিল দুইটা, একটা হচ্ছে যে এগুলো আমাদের পূর্বপুরুষের নিয়ম নীতি, মানে মক্কার মুশরিকরা বলতো যে আমাদের বাপদাদারা সবাই এই স্টাইলে কাবার তাওয়াফ করেছেন, তো যদি আমাদের বাপদাদারা এটা করে থাকেন, আল্লাহ যদি নির্দেশ না দেয় তাহলে তারা কেন করেছেন। ঠিক সেম এই যুক্তিতে আমাদের দেশেও আমরা অনেকগুলো ধর্মীয় আচার অনুষ্ঠান করি এবং যুক্তিটা দেখাই এটা বাপদাদার অজুহাত, এবং অনেক বিকৃত ইসলামের গণ্ডির মধ্যে নাই এরকম অনেক কিছু করি, যুক্তিটা দেখাই যে এটা বাপদাদার
কালচার ছিল, বাপদাদার ঐতিহ্য ছিল, এই জন্য করে থাকি। সুতরাং আমাদের জন্য বাপদাদার নীতি, কালচার, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো কখনো দলিল নয়। আমাদের জন্য দলিল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার আলোকে যেটা ঠিক হবে সেটা করা যাবে, আর যেটা ঠিক হবে না সেটা যত পূর্বপুরুষের ঐতিহ্য হোক সেটাকে লাথি মেরে ফেলে দিতে হবে। আল্লাহ তাআলা এগুলো বুঝে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে যেন জীবন সাজাতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এর সর্বোত্তম বিনিময় দান করুন।